চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণার বাবা নীলের সাথে অপর্ণার বিয়ে দিতে চায়, সেই জন্য দেখা করতে গেছে। নীল সেইভাবে কথা বলতে পারেনি। মেঘরাজ ফোন করেছে, তাই ও বেরিয়ে গেছে। বলেছে আপনি চিন্তা করবেন না, ওর ভালো বিয়ে হবে, মেয়ে খুব ভালো, পড়াশুনোও ভালো। এদিকে অপর্ণা মন্দিরে গিয়েছিল, সেখানে দেখা হয়েছে আর্য স্যারের মায়ের সাথে। কেউ কাউকে চেনে না, কিন্তু মনে হয় কতদিনের চেনা। পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে যখন ফিরছে আর্য স্যার অফিসে ছিল, কিঙ্করের সাথে কথা বলছিল। মেঘরাজ খালি টার্গেট করছে অপর্ণাকে, সেই জন্য অপর্ণাকে নিতে গেছে আর্য, কোনো সিকিউরিটি ছাড়াই। কিডন্যাপের মতো মুখটা চেপে ধরেছে, গাড়িতে ঢুকিয়েছে। অপর্ণা কোনো সাড়া শব্দ করেনি। বুঝতে পেরেছে এটা আর্য স্যার। আর্য স্যার বলেছে তোমার ভয় লাগেনি? বলো না, ভয় লাগবে কেন, আমি তো আপনার স্পর্শ চিনি, আমি বুঝতে পেরেছি আপনি, সেই জন্য ভয় লাগেনি। বলছে কী সাংঘাতিক মেয়ে, ওকে নিয়ে গেছে এক জায়গায়, সেখানে কিছু দেখাতে চায়। ভয় নেই কোনো, যেহেতু অপর্ণার সাথে আছে। অপর্ণাও বলছে আমারও ভয় নেই, আপনি আমার সাথে আছেন। ওদিকে ওর মা ঠাকুরের কাছে প্রণাম জানাচ্ছে যাতে নীলের সাথে বিয়েটা ঠিক হয়। রুম্পা আগে চলে গেছে, দেখা হয়েছে ওর মার সাথে। এরপর দেখব কী হয়।